কি সুন্দর গাছে আম ধরেছে তাই না? এই গাছগুলো কিন্তু আপনাদের ভাইয়ার নিজের হাতে লাগানো। এবারই প্রথম আম ধরেছে। আমগুলো মাশাআল্লাহ দেখতে অনেক অনেক বেশি সুন্দর। কল্পনাও করতে পারিনি এত সুন্দর আম ধরবে। আসলে এরকম ছোট ছোট গাছে আম ধরবে সেটা ভাবতে পারিনি। অনেক আম এসেছিল আর অনেক পরিমাণে মুকুল এসেছিল। তো মুকুল আন্তাজে অনেক বেশি আম ধরেছিল। আম ধরলে কি হবে, আমগুলো কিন্তু ঝরেই পড়ে গেছে যেহেতু বৃষ্টি আসেনি। আমাদের এখানে কিন্তু এখন পর্যন্ত কোনো বৃষ্টি হয়নি। জানি না কোন কোন এলাকায় বৃষ্টি হয়েছে এ পর্যন্ত, কিন্তু এদিকে একদমই বৃষ্টি ছিল না। এখন পর্যন্ত বৃষ্টি হয়নি। আর এইদিকে দেখেন রূপালী আম গাছের আমগুলো মাশাআল্লাহ অনেক অনেক সুন্দর হয়েছিল। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো সকাল সকালই হচ্ছে আম দিয়েই শুরু করলাম। অন্য কোনো কিছু আর ভিডিও করা হয়নি। যতটুকু ভিডিও করছি ততটুকুই আপনাদের সাথে শেয়ার করব। তো এই তো, আশা করছি আপনাদের কাছে অনেক অনেক বেশি ভালো লাগবে আজকের ভিডিওটা। তো আমগুলো মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর হয়েছিল। আর এই তো রূপালী আম গাছের আমগুলো মাশাআল্লাহ আমার কাছে অনেক অনেক বেশি ভালো লাগছিল দেখতে। আমি কিন্তু প্রত্যেকটা আমি আপনাদের সাথে ভিডিও করে দেখিয়ে শেয়ার করলাম। আসলে নিজের হাতে যে গাছগুলো লাগানো হয় সেগুলোর মধ্যে যদি শাক সবজি ফল টল হয় তাহলে কিন্তু অনেক অনেক বেশি ভালো লাগে। আর এই তো একটা গাছ, এই গাছেও কিন্তু একটা আমি আছে, জানি না এই আমটা থাকবে কি না। তবে যদি থাকে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, অনেক বেশি শুকরিয়া জানাবো আল্লাহ তাআলার কাছে। তো অনেক তো আম গাছ দেখালাম, সেই সাথে আকাশটাও দেখিয়ে নিলাম। আকাশটা কিন্তু অনেক অনেক বেশি সুন্দর ছিল। তারপরে চলে এসেছিলাম রান্নাঘরে, ভাত রান্না করে নিয়েছি, সেই সাথে ভেন্ডি দিয়ে ডাল দিয়ে রান্না করেছি। আমি একটু টক খেতে ভালোবাসি, মানে ইদানিংকাল। তো এজন্য একটা আমও আমি কেটে দিয়ে দিয়েছিলাম ডালের সঙ্গে। অনেক বেশি মজার হয়েছিল তরকারিটা। যেহেতু আমি একদিনের মানে আজকে ভিডিওটা আজকেই দেই না, আগামীকালকে দেই, সেজন্যই বলতে পারলাম। আর এদিকে রান্না বসিয়ে তো দিয়েছি, সেই সাথে যে থালা বাসনগুলো ছিল এগুলো হচ্ছে আমি একটু ছাই দিয়ে মাজতেছিলাম। অনেক দিন হয়েছে ছাই দিয়ে মাজা হয় না। একদিন কিন্তু আমি ভিডিওতে বলেছিলাম যে ছাই দিয়ে থালা বাসন মাজলে থালা বাসনগুলো অনেক অনেক সুন্দর পরিষ্কার হয়, কিন্তু আমি অসুস্থতার কারণে মাজতে পারতেছিলাম না। তো আজকে ভাবলাম একটু কষ্ট করে ছাই দিয়ে মেজে নেই, তাহলে আর কি পরিষ্কার পরিষ্কার হয়ে যাবে। আর এদিকে তো সব কিছু রেডি করে নিয়েছি রান্না বান্না করার জন্য, সেই সাথে একটা কলাও নিয়ে নিয়েছি। আপনাদের ভাইয়া না কি করে, যখন তখন কলা নিয়ে আসে আমার জন্য, কিন্তু আমার একেবারেই কলা পছন্দ না। বলে তুমি খাও, তোমার বাবুর জন্য খাবে, তুমি না খেলেও হবে। এখন আর কি বাবুর জন্য আমাকে খেতে হয়। তো এইদিকে তো আমি পেঁয়াজটা খুব ভালো করে লালচে করে ভেজে নিয়েছি, সেই সাথে দিয়ে দিলাম আদা রসুন পেস্ট। এখন দিয়ে দিব হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, সেই সাথে লবণ। খুব ভালো করে মশলাটা ভাজা ভাজা করে অল্প একটু পানি দিয়ে কষিয়ে নেব। আসলে এমন করে রান্না করলে হয় কি, তরকারির টেস্টটা অনেক বেশি বেড়ে যায়। জানি না কে কেমন করে রান্না করেন, তবে আমি যেমন করে রান্না করি সেটাই কিন্তু আপনাদের সাথে শেয়ার করি। আচ্ছা, যারা এই পর্যন্ত আমার ভিডিওটি দেখেছেন, একটু হলেও যদি ভালো লেগে থাকে চাইলে কিন্তু আমার ভিডিওটিতে একটি লাইক করে যেতে পারেন। আর যদি খুব বেশি ভালো লেগে যায় তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থেকে যেতে পারেন। আপনাদের একটি লাইক আমার এই ভিডিওটিকে অনেক ভাই বোনেদের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। তো এদিকে তো আমি সব ধরনের ময় মশলা দিয়ে দিয়েছি, হালকা একটু ভাজা ভাজাও করে নিয়েছি। এখন অল্প পরিমাণে পানি দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব। আজকে রান্না করব খাসির মাংস। খাসির মাংসটা হচ্ছে আমাদের এদিকে যে আকিকা দিয়েছিল, তো ওই আকিকার ওখান থেকে একটু মাংস দিয়েছিল, অতটুকুই ছিল। তো অল্প পরিমাণে, যেহেতু আমি আর আপনাদের ভাইয়া দুইজনই, আর সেই সাথে আমার ছোট্ট একটা মেয়ে, ও তো আর ওইরকম বেশি খাওয়া দাওয়া করে না। তো সেজন্য ভাবলাম রান্না করেই ফেলি। তো এই তো মশলাটা আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দিব ধুয়ে রাখা খাসির মাংস, সেই সাথে অল্প একটু আলু। অল্প একটু আলু না দিলেও হতো, কিন্তু আলুটা দেওয়ার কারণ হচ্ছে আমি আলু ছাড়া একদমই খেতে পারি না। আমার কাছে মনে হয় আলু ছাড়া গোস্তের তরকারি একদমই মজা হয় না, তো এই জন্যই আর কি দেওয়া। তো এই তো খাসির গোস্তটা কিন্তু অনেক অনেক বেশি মজার হয়েছিল। আপনাদের ভাইয়া বলেছে যে অনেক বেশি টেস্টি হয়েছে। তো খুব ভালো করে আমি এখন মশলাটার সাথে মিশিয়ে নিব। তারপরে তো এই গোস্তটা থেকে হালকা হালকা পানি চলে আসবে, ওই পানিটা দিয়েই না এই গোস্তটা আমি খুব ভালো করে কষিয়ে নিব। কেটে রেখেছিলাম টমেটো, তো টমেটোটা আমি দিয়ে দিলাম। আসলে টমেটো দিলে কিন্তু গোস্তটা খুব ভালোভাবে সেদ্ধ হয়, মানে খুব তাড়াতাড়ি। আবার তরকারির কালারটাও অনেক বেশি সুন্দর আসে, সেজন্যই দেওয়া। জানি না কারা কারা দেন, তবে আমি কিন্তু গোস্তের তরকারিতে সবসময় টমেটো ইউজ করি। তো এখানে আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি গোস্তটাকে। তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতো পানি। অনেকে গরম পানি ব্যবহার করে, আমিও করি মাঝে মাঝে, তবে আজকে আর গরম পানি করার
ইচ্ছা ছিল না বা সময়টাও হয়ে ওঠেনি, এজন্য ঠান্ডা পানি দিয়ে দিয়েছি। এখন অল্প আঁচে রান্না করে নেব। আচ্ছা, আমার আশেপাশে কিছু শব্দ হচ্ছে, প্লিজ আপনারা স্কিপ করবেন। আমাদের বাড়ির পাশে হচ্ছে একটা ওয়াজের আয়োজন করা হচ্ছে ছোট্ট করে, তো ওইখানে আর কি গজল হচ্ছিল, ওই গজলের কারণেই সাউন্ডটা আসতেছে, প্লিজ আপনারা স্কিপ করবেন। তো এই তো একদম শেষমেশে অল্প একটু জিরা ফাঁকি দিয়ে দিলাম, এতে করে না হয় কি খাসির গোস্ত গরুর গোস্তটা খেতে অনেক অনেক বেশি মজার হয়। আমি এটা সব সময় করে থাকি, আর আমি সব সময়ই না খাসির গোস্ত বা গরুর গোস্ত যেটাই হোক মানে ঝোলটা একেবারেই কমিয়ে ফেলি, আঠা আঠা ঝোল রাখি, এতে করেও কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে। তো এই তো ফাইনাল লুক, অনেক অনেক বেশি মজা হয়েছিল। আর অল্প একটু তরকারি, তাই না? তাই ছোট্ট একটা কড়াইতে বেড়ে নিয়েছি। আর এই কড়াইতে বেড়ে নেওয়ারও একটা কারণ আছে, এই কড়াইতে বেড়ে নিলে হয় কি জাল দিতে খুব ভালো হবে। আর এইদিকে তো থালা বাসনগুলো আমি খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি, সেই সাথে রান্নাঘরটাকেও আমি খুব ভালো করে গুছিয়ে নিয়েছি। আসলে রান্না করার পরে রান্নাঘর গুছাতে কিন্তু অনেক বেশি সময় লাগে, এজন্যই হচ্ছে রান্নাঘরটা গুছিয়ে টুছিয়ে রাখতে ভালোবাসি বেশি। তার কারণ হচ্ছে রান্নাঘরটা গোছানো না থাকলে একদমই কাজে কর্মে মন বসে না। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করে দিব, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।